নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে আমার নতুন চ্যানেল নিউজ সৌরভে স্বাগত জানাই। আমরা দেখছিলাম ফ্যাশন নাটক, যেখানে মূল চরিত্রে অভিনয় করছিল মেহজাবিন চৌধুরী এবং অপূর্ব, যার কিছু পার্ট আমি আপলোড করেছি। এবং নেক্সট পার্ট যেটা আমি দেখব, লাস্টে কি হয়, এটাই আশা করি লাস্ট পার্ট হতে চাচ্ছে। এবং শেষটা কীভাবে হচ্ছে না হচ্ছে, যেটুকু দেখেছি আমার বেশ ভালো লেগেছে। একটা কমেডি টাইপের নাটক, বেশ এনজয় করার মতো একটা নাটক। তো চলো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বলার মতো না। যাক, দিনটা ভালোই কাটলো। স্যার ভাই, হ্যাঁ আচ্ছা, ওই যে আপনার যে বোন আসছিল মিতু, ও কিন্তু মানে বুঝলাম না, কথা না বলে চল। আরে কথা না বলে তো চলে যায় নাই। সমস্যা হয়েছে তোমাকে কিছু বলতে পারে নাই, বিষয়টা অন্য। তোমার নাকি কোন এফপিএস আছে, সেই নিয়োগ করে, সেই ছাঁটাই দেয়, সেই সব কিছু করে। তো তার কথা মতো সে চলে আসলো, বললো এখন নাকি কোনো নিয়োগ টিয়োগ হবে না, হইলে সে জানাবে। আর আমার বোনকে চলে যেতে বললো। এবার ঝাড় খাবে। আরে কত আশা করে তোমার কাছে পাঠাইলাম, এটা একটা কাজ করলা তুমি মিয়া। আচ্ছা স্যার ভাই, আপনি একটু ফোনটা রাখেন তো, আমি আপনাকে কল ব্যাক করছি। জি সময় তুই এবার গেলি। স্যার, হ্যালো স্যার। খুব ক্রিয়েটিভ আপনি, না? খুব ক্রিয়েটিভ। আপনার ডিজাইনার হওয়ার কি যোগ্যতা আছে বলুন তো? একটা যোগ্যতা আপনি দেখাতে পেরেছেন? দয়া করে একটু সুযোগ দিয়েছি তাই বলে কি মাথায় উঠে গেছেন? এই জন্যই বলে যে বানরকে মাথায় উঠাতে হয় না, আছাড় দিয়ে ফেলে দিতে হয়। কেন স্যার? কি আপনি কি আপনি আমার এফপিএস ছাঁটাই করা, লোক নিয়োগ করার সমস্ত দায়িত্ব আপনার। সুমি, আমি না সবকিছু নিতে পারি, কিন্তু মিথ্যা কথা নিতে পারি না। সুমি, আপনি এই ধরনের একটা কাজ কিভাবে করলেন, কোন সেন্সে? আমি ভেবেছিলাম আপনি খুব সহজ সরল, কিন্তু আপনি না। আপনি টপ টু বটম একটা শয়তানের হাড্ডি। স্যার, আমি আসলে আপনি খবরদার কোনোদিন আমার চোখের সামনে আসবে না, কোনোদিন না। স্যার স্যার প্লিজ, আপনি। সুমি, কি হলো এটা? সুমি, এবার তো ধরা খেয়ে গেলি। গানটাকে স্কিপ করে দিই। ও, গান নেই, মিউজিক। কি ভেবেছেন স্যার, আপনি ঝাড়ি দিবেন আর আমি রাগ করে আর কখনো আসবো না? আপনার ধারণা ভুল, আমি আবার চলে এসেছি। আসুন, ভিতরে আসুন। স্যার, আমার সাথে আরেকজন আছে, ডাকবো? শিওর। আই শিশির। উনি শিশির স্যার। স্যার, ভিতরে পরিচয় করে দিন। কি বয়ফ্রেন্ড নাকি আসুন, আমার? ভিতরে হট করে বয়ফ্রেন্ড করতে গেল। বয়ফ্রেন্ডই তো মনে হয়, আশা করি, তাই তো হয়তো বলবে। প্লিজ প্লিজ বসুন। স্যার, ও হচ্ছে শিশির আহমেদ। আচ্ছা নিজস্ব গার্মেন্টস আছে। আচ্ছা, আর স্যার তো চেনেন। আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। অ্যাকচুয়ালি আমার অনেক ফ্রেন্ড আছে আপনার ক্লায়েন্ট। আচ্ছা 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 ওকে। না আমি আসলে জানি না যে ও আমার ব্যাপারে কি বলেছে আপনাকে। মানে আমাকে নিয়ে অত বলার কিছুই নেই, আমি খুব সিম্পল একজন মানুষ। প্রতিটি ক্রিয়েটিভ মানুষ নিজেদের সিম্পল দাবি করে, ইউনো। আপনি কিন্তু সেটা আরেকবার প্রমাণ করলেন। আচ্ছা, যাই হোক স্যার, যে জন্য এসেছি সেই কথাটা বলি। জামাই কিন্তু সাথে করে নিয়ে এসেছি। হঠাৎ করে জামাই? স্যার, আমি জানি আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। স্যার, আপনার কাছে একটা আবদার।
আমি জানি আমি আসলে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়তে চেয়েছি, আপনার সাথে কাজ করতে চেয়েছি, সেটা না হয় হলো না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু স্টুডেন্ট হিসাবে একটা আবদার তো করতেই পারি নাকি? স্যার আমি চাই বিয়ের সব কাপড়গুলো আপনি বানিয়ে দেন ওকে, প্লিজ স্যার, না করবেন না, প্লিজ। প্লিজ স্যার। আমি কিন্তু আমরা দুজনে আশা করে এসেছি। অনেক। স্যার কিছু বলেন। আর কি আশ্চর্য, এইভাবে বলছেন কেন? এটা তো আমার প্রফেশন। আমি নিশ্চয়ই ডিজাইন করে দেবো, নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার, বলেছেন আমরা রাজি হয়ে যাবে স্যার। হ্যাঁ। অনেক ভালো। থ্যাংক ইউ স্যার আরেকটা আবদার আছে, আবদার কিন্তু শেষ হয় নাই। বিয়ের প্রত্যেকটা প্রোগ্রাম আপনার অ্যাটেন্ড করতে হবে, আর না আসলে আমি কিন্তু এসে নিয়ে যাব। আসবো, নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে আসি। শিওর। আসবেন ঠিক কিন্তু। আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো। যতই দূরে তুই থাক না, তোর হঠাৎ করে কাছে জামাই টামাই চলে আসলো। না, কাছাকাছি দেখা যাক শেষটা কিভাবে হয়। আরে স্যার, স্যার আপনি এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসুন আসুন, ভিতরে আসুন, সবার সাথে পরিচয় করে দিই। আপনি কেন? আপনার তো আজ হলুদ, আপনার থাকার কথা তো ওখানে স্টেজে। আমার হলুদ? আমার হলুদ হতে যাবে কেন? হলুদ তো আমার বোনের। মানে সেদিন তো আপনি আপনার হবু জামাই নিয়ে এলেন দেখা করতে আমার সাথে। স্যার এটাই তো ক্রিয়েটিভিটি। মনে করে দেখেন আমি কি বলেছিলাম, বলেছিলাম জামাই। কার জামাই তো বলিনি স্যার, জামাই মানে আমাদের বাড়ির জামাই, আমার বোনের জামাই। ধরা খেয়ে গেছেন না স্যার? আসলে আমি বুঝে গিয়েছিলাম এই যে ডিজাইনিং নিয়ে আমার কোনো ক্রিয়েটিভিটি আসলে নেই, বাট যেটুকু ক্রিয়েটিভিটি আছে সেটা মজা করার মধ্যে লাগিয়ে ফেলেছি, আর মজা করে আপনাকে বোকা বানিয়ে ফেলেছি। ভালো বোকা বানিয়েছেন। বিয়ে সুমি, আমি আপনাকে একটা লেটার পাঠিয়েছিলাম। পড়েছি স্যার। ওর নিশ্চয়ই কিছু বোঝেন না। অবশ্যই বুঝেছি, খালি আপনি একাই ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি তো আমার মধ্যে আছে। বলেছিলাম না, এক ক্রিয়েটিভ আরেক ক্রিয়েটিভের লেখা বুঝতে পারে, সব বুঝে ফেলেছি স্যার। মানে কালার ম্যাচিং না বুঝলেও হাতের লেখার ম্যাচিং খুব ভালো বুঝেন। হ্যাঁ তা ভালোই বুঝি মনে হচ্ছে, কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এখন আমাকে আপনি আপনি করে বলছেন। আমি আপনাকে বলেছি না আমার নাম সুমি, আমার সাথে যায় তুমি। ইয়েস স্যার। এই নাটকটা শেষ করেছে, তো নাটকটা দেখে বেশ ভালো লাগলো। 3টে না 4টে পার্ট করেছি, তো নাটকটা বেশ ভালো লেগেছে আমার। মানে একটা মজা আছে, মানে অল্প বাজেটের কাজ, খুব বেশি বাজেটের কাজ নয় এই কাজগুলো, খুব অল্প বাজেটের কাজ। হুম, খুব বেশি প্লেসে গিয়েও যে নাটকটা শ্যুট করেছে বা কিছু এমনটাও নয়, খুব অল্প বাজেটের কাজ। হ্যাঁ, মানে মোটামুটি 2-3 দিনের মধ্যে আশা করি হয়ে যাবে, মানে তারও হয়তো কম দিনে হয়তো শ্যুট হয়েছে। কিন্তু নাটকটার মধ্যে মজা আছে, নাটকটার গল্পটা এত ভালো, ইউনিক একটা গল্প নিয়ে কাজ করেছে। দুজনের হাতের লেখাই খারাপ, দুজনের হাতের লেখাই বোঝা যাচ্ছে না, তো তাদের মধ্যে একটা প্রেম দিয়ে দেখিয়েছে। তাদের মধ্যে যেভাবে শুরুটা যেভাবে কমিক টাইমিংগুলো যেভাবে ছিল, মাঝে মাঝে যেরকম কমিক টাইমিংগুলো ছিল, সেগুলো বেস্ট, মানে বেস্ট। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি এরকম কোনো নাটক মানে রিয়াকশন করবো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যদি কোনো কিছু সাজেস্ট থাকে অবশ্যই তোমরা আমাকে জানিও, সেই অনুযায়ী ভিডিও আনবো, সেই অনুযায়ী ভিডিও করার ট্রাই করবো। কারণ এত বড় একটা নাটক মানুষজন দেখলে রেসপন্স করলে তাহলেই তো করবো, না হলে তো আর এমনি এমনি করবো না। সেটাই জন্যই তোমাদের কিছু পজিটিভ হোক নেগেটিভ হোক কিছু কথা তোমাদের মানে তোমাদের থেকে একটা ফিডব্যাক নেওয়াটা দরকার, যে কীরকম টাইপের ভিডিও চাইছো, কী চাইছো না চাইছো।
তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।